সিলেটের গোয়েনঘাট উপজেলার রাধানগর মাঠে ফুটবলারদের উপর আক্রমণ ও পরিকল্পিত হামলার প্রতিবাদে সিলেটের চৌহাট্টার শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে সিলেটের সর্বস্তরের খেলোয়াড়দেরকে নিয়ে মানববন্ধন পালিত করা হয়। এই মানববন্ধনে সিলেট সহ বিভিন্ন উপজেলার সকল খেলোয়াড়বৃন্দ, সাধারণ দর্শকবৃন্দ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন পালিত হয়। এই মানববন্ধনে অতিথি হিসাবে অনেকেই বক্তব্য রাখেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে চৌহাট্টা পয়েন্টে মানববন্ধনে অনেকেই বক্তব্য রাখেন। তাদের মধ্যে দেলোয়ার মুহিন, শামসুল আলম, সিলেট জেলা সোনালী অতীতের সাবেক সভাপতি কামরুল হাসান, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি সালাউদ্দিন লাবলু, গণের পরিচিত মুখ আঙ্গুর, সুহেল রানা সহ সিলেট জেলা সোনালী অতীতের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নাজিমুদ্দিন শাহান, সিলেট জেলা ফুটবল দলের সাবেক কোচ মহসিন আহমেদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শাহজউদ্দিন টিপু, সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড় শহীদুল ইসলাম, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু সহ আরও অনেকেই এই মানববন্ধনে তাদের বক্তব্য প্রদান করেন। বক্তব্যে নান্নু গোয়েনঘাটবাসীকে উল্লেখ করে বলেন, গোয়েনঘাটের মানুষ অত্যন্ত ভালো এবং ক্রীড়াপ্রেমী। তবে দুঃখের বিষয় হচ্ছে এমন বর্বরচিত ঘটনায় গোয়েনঘাটবাসী যেন এর পদক্ষেপ নেয়, না হলে পরবর্তীতে সিলেটের কোনো খেলোয়াড় আর কখনোই গোয়েনঘাটের মাটিতে খেলতে যাবে না বলে তিনি ক্লিয়ার বক্তব্য প্রদান করেন। আপনারা গোয়েনঘাটবাসী মিলেও ওনাদের একটা বিচার করেন, ফলে আমাদের সিলেট জেলা দলের কোনো ফুটবলার গোয়েনঘাট উপজেলায় খেলবে না। তিনি তার বক্তব্যে আরও বলেন, গোয়েনঘাটবাসী যেন এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করতে প্রশাসনকে যেন সহযোগিতা করেন। একজন খেলোয়াড় বলেন, বাঁশ এবং দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর আঘাত করা হয়। তার বর্ণনা তার মুখে। প্রথমে রুমানো বাগনার মারছে, রুমানো বাগনা গেছে বাতানি, আমরাও বাতানি দিয়া আমরাও মার খাইছি, টিম ম্যানেজারের মার খাইছে। আমরা তোরা দিয়া বাগান দিয়া পরে আমরা আমার একটা বাড়ি মারছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি এমন অভিযোগ তুলে বর্তমান খেলোয়াড় ও ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত ব্যক্তিরা বলেন, আসামিদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার না করা পর্যন্ত কোনো খেলোয়াড় গোয়েনঘাটের মাটিতে পা রাখবে না বলে তারা সাফ পরিষ্কার জানিয়ে দেন। আমি ওটাই বলতে চাই যে যারা এই কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করা হোক এবং এই আমাদের প্লেয়ার গোয়েনঘাটে পাড়া দিবে না, খেলার উদ্দেশ্যে এটি সমাধান না হলে আমি বিশেষ করি গোয়েনঘাটের অনেক ভালো মানুষ আছেন, আমার পরিচিত অনেক মানুষ আছেন আমাদের ফুটবল অঙ্গনে একটা কলঙ্কিত হয়েছে। আর আমি ওটাও চাইলাম যে বা যারা এই কর্মকাণ্ড জড়িত আছেন তারা দ্রুত আইনের ব্যবস্থা গ্রহণ করা হোক, তারা সর্বোচ্চ শাস্তি গ্রহণ করা হোক। আর এরপর বিকাল 5টায় সিলেটের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও খেলোয়াড়দের উপস্থিতিতে মানববন্ধনের সমাপ্ত ঘোষণা করা হয়। আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি জয় হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।